ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী হিসাবে আসবে না, বরং আমার আপনার প্যারে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আসবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য চাই কাদিয়ানি হোক অথবা চাই খ্রিস্টান হোক, যারাই আমার আপনার নবীর বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবে, যারাই এই উম্মতের নবীর নবুয়তের উপর আঘাত হানবে, তাদের বাংলাদেশের জমিনে কোনো ঠাঁই হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য উলামায়ে কেরাম স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত কাদিয়ানীদেরকে এখনো পর্যন্ত, এটা আমাদের জন্য হতবাগা, আমরা কপাল পোড়া, এখনো পর্যন্ত আমরা সরকারের কাছ থেকে কাদিয়ানীদের ব্যাপারে অমুসলিমের ঘোষণা আদায় করে নিতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা যতদিন পর্যন্ত আমরা ঐক্যবদ্ধ না হব, যতদিন পর্যন্ত আমরা উলামায়ে কেরামের তত্ত্বাবধানে আমরা দেশকে গঠন না করব, যতদিন পর্যন্ত সৎ এবং যোগ্য উলামায়ে কেরামকে ক্ষমতার মসনদে না বসাবো, ততদিন পর্যন্ত আমাদের এই দাবি আদায় হবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ স্বাধীনতার পর থেকে নিয়ে এই পর্যন্ত অনেকেই ক্ষমতায় আসছেন, আবার যাচ্ছেন, সামনে আবার আসবেন। সামনে নির্বাচন আসতেছে, নির্বাচন উপলক্ষে বিভিন্ন জন বিভিন্ন ইশতেহারে তাদের নির্বাচনী দাবি দাওয়া নিয়ে জনগণের সামনে উপস্থিত হবেন। আজকের এই মহাসম্মেলন থেকে আমি আপনাদের কাছে পরিষ্কারভাবে এই মেসেজ দিতে চাই, এই বার্তা দিতে চাই, যারাই আগামী নির্বাচনে তাদের ইশতেহারে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার দাবি করার এই স্লোগান যারাই রাখবে, তিনি কে হন সেটা আমার দেখার দরকার নাই, আমরা তার পাশে থাকবো। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, কোরআনে মাজিদের এই 2 নম্বর সূরা সূরাতুল বাকারা, এই সূরা বাকারার 74 নম্বর আয়াতের আরো 2 আয়াত আগে, অর্থাৎ 73 এবং 72, এই 2 আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা বিশেষ প্রেক্ষাপটের দিকে ইশারা করেছেন, ইঙ্গিত করেছেন। আর এই প্রেক্ষাপট, এই বিষয়টা যদি আমরা জানি এবং বুঝি, তাহলে আমাদের যে বিষয়ের উপর আমরা আলোকপাত করার ইচ্ছা করেছি, এই বিষয়টা বুঝা, অনুধাবন করা, এটা আমাদের জন্য সহজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বনি ইসরাইলের একটা ঘটনার দিকে ইশারা করেছে। যারা উলামায়ে কেরাম তালিবুল ইলম আছি, তারা আমরা কমবেশ এটা জানি যে বনি ইসরাইলের মধ্যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে একটা হত্যা মতো একটা জঘন্য ঘটনা ঘটেছে, যে চাচাকে ভাতিজা হত্যা করেছে। কি কারণে ঠিক হত্যা করেছে? তাফসীরের কিতাবের মধ্যে কোথাও লেখা আছে সম্পদের লোভের কারণে, কোথাও লেখা আছে নারী ঘটিত কারণে। তো যে কারণেই হোক, এখানে যে হত্যাকাণ্ড ঘটেছে, এটা কি খুব ভালো কাজ হয়েছে? কথা বলেন, ভালো কাজ হয়েছে? তাহলে এটাকে একটা জঘন্যতম কাজ হয়েছে। তো এই জঘন্যতম কাজ হয়ে যাওয়ার পরে মজার বিষয় হচ্ছে, এই হত্যাকাণ্ডটা যিনি ঘটিয়েছেন তিনি অন্য কেউ নন, বরং এই চাচারই একমাত্র ওয়ারিশ পুরুষদের দিক থেকে ভাতিজা। তো তিনি একদিক থেকে হত্যা করেছেন, আবার আরেক দিক থেকে হত্যাকাণ্ড ঘটিয়ে সমাজের মধ্যে এটার বিচারও চাচ্ছেন। তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন, কেউ যদি নিজেই হত্যা করে যদি আবার নিজেই বিচার চায়, তাহলে মানুষ তাকে কসমিন কালেও সন্দেহের দৃষ্টিতে দেখবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই ধরনের ঘটনা
নিজেই হত্যা করে আবার নিজেই বিচার চাওয়া অথবা তার কাছাকাছি বিচার প্রার্থীকে সান্ত্বনা দেওয়া, এটা এক প্রকারের বিচারের নামে প্রহসন এবং নাটক ছাড়া আর কিছুই না। কথা বলেন ঠিক কিনা? আমি জানি না, ময়মনসিংহের ওয়ালে আমার এখনো নজরে পড়ে নাই, আসা যাওয়া কম, কিন্তু ঢাকায় দেখেছি আমাদের ছাত্র ভাইরা 5 আগস্টের পরে দেওয়ালের মধ্যে একটা শব্দ লিখছে, নাটক কম করো প্রিয়। কথা বলেন, জানি না আপনারা দেখছেন কিনা, আমরা ঢাকাতে দেখছি। তো আমরা বিগত বছরগুলোতে 15 বছর বলেন, এই 15 বছরের মধ্যে এরকম বহু লোক যারা নিরপরাধ ছিল, এরকম বহু মানুষ যারা নির্যাতিত ছিল, এরকম বহু মা যারা তাদের স্বামীকে হারিয়েছে, যারা তাদের পিতাকে হারিয়েছে, যারা তাদের বাবাকে হারিয়েছে, তারা যখন এই নির্যাতিত এই মজলুম লোকগুলো যখন তাদের আত্মীয় স্বজনরা আমাদের তৎকালীন প্রশাসনের কাছে গুম এবং খুনের জন্য গিয়েছে, তখন তারা বনি ইসরাইলের এই ভাতিজার মতো নাটক করেছে, নাটক করেছে, নাটক করেছে, নাটক করেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য পরিষ্কার ভাবে আমাদেরকে বুঝতে হবে, কোরআনে মাজিদের এই আয়াতের মধ্যে এই ঘটনার দিকে আল্লাহ রাব্বুল আলামিন ইশারা করে এই 2 আয়াত আগে এই কথাটাই বলতেছেন, وَإِذْ قَتَلْتُمْ نَفْسًا فَادَّارَأْتُمْ فِيهَا وَإِذْ قَتَلْتُمْ نَفْسًا فَادَّارَأْتُمْ فِيهَا وَاللَّهُ مُخْرِجٌ مَا كُنتُمْ تَكْتُمُونَ। যখন তোমরা, এখানে কোরআন মাজিদে যদিও জুমার সিগা ব্যবহার করছে, যে যখন তোমরা এক ব্যক্তিকে হত্যা করে বিষয়টা লুকাচ্ছিলে, একে অপরকে দোষারোপ করতেছিলে, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টা প্রকাশ করে দিলেন। তাহলে যে যত বড় অন্যায় করুক, 10 বছর হোক, 15 বছর হোক, 17 বছর হোক, 40 বছর হোক, মানুষের সামনে নাটক করতে পারবেন, মানুষকে মেকি সান্ত্বনা দিতে পারবেন, কিন্তু প্রকৃত তথ্য, প্রকৃত সত্য আল্লাহ রাব্বুল আলামিন একদিন না একদিন উদ্ঘাটন করেই ছাড়বেন। এই জন্য আমার ভাইয়েরা, যখন বনি ইসরাইলের এই ভাতিজা সকলের সামনে কান্নাকাটি করতে থাকলো, আমার চাচাকে কে হত্যা করেছে এটার বিচার চাই, এলাকার লোকজন সবাই পেরেশান হয়ে গেছে যে ভাতিজাই নিজেই বিচার চাচ্ছে। এই জন্য তারা সাইয়্যিদুনা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তাদের এলাকার লোকজন গেছে। যাওয়ার পরে যে আমাদের একটা আবদার, আমাদের এলাকায় একটা লোক নিহত হয়েছে, তাকে হত্যা করা হয়েছে, কিন্তু কে হত্যা করেছে, কে তাকে মেরেছে, এই বিষয়টা আমাদের জানা নাই, এই বিষয়টা আমাদের বুঝতেছি না। এই হত্যাকাণ্ডের বিষয়টা আপনি যেভাবেই পারেন এটাকে উদ্ঘাটন করে দেন, আপনি যেভাবেই পারেন এটাকে উন্মোচন করে দেন। এখান থেকে বুঝার বিষয়, উম্মত যখন কোনো মুসিবতে পড়বে, উম্মত যখন কোনো বিপদে পড়বে, উম্মতের যখন কোনো মাসলা প্রয়োজন হবে, তখন তারা এই মাসলা, এই সমস্যার সমাধানের জন্য কার কাছে যাবে? কথা বলেন, কার কাছে যাবে? আমাদের বর্তমান যুগে কোনো নবী নাই। বুখারী শরীফের রিওয়ায়াত, কানাত বানু ইসরাঈল তাসুসুহুম আল আম্বিয়া কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু নাবিয়্যুন ওয়া ইন্নী লা নাবিয়্যা বা'দি সায়াকুনু মিন বা'দি খুলাফাউন ফায়াকসুরুন
আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাইল তাদেরকে শাসন করত, তাদেরকে পরিচালনা করত তাদের নবীরা। একজন নবী যখন চলে যেতেন তখন তার জায়গাতে, তার স্থানে আল্লাহ রাব্বুল আলামিন আরেকজন নবী পাঠাতেন। তিনি তার স্থলাভিষিক্ত হয়ে নবুয়তের দায়িত্ব এবং পয়গাম হিসেবে উম্মতকে পরিচালনা করতেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া ইন্নী লা নাবিয়্যা বাদি, আরে আমি হইলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। আমাদের বর্তমান যুগে নবী আসার বিষয়ে কাদিয়ানী সম্প্রদায় দাবি করে, কথা বলেন ঠিক কিনা? কাদিয়ানীদের পাশাপাশি আমাদের বর্তমান যুগে ঈসাই যারা আছে, খ্রিস্টান যারা আছে, এরা প্রতি বছর 25শে ডিসেম্বর ক্রিসমাস ডে উৎসব পালন করে এবং এই ক্রিসমাস ডে উৎসব পালন করার পাশাপাশি তারা মুসলমানদের মধ্যে যারা দারিদ্র, অসহায়, নিপীড়িত এই সকল লোকদের সন্তানদেরকে দাওয়াত দেয়। দাওয়াত দিয়ে কথা বুঝায় যে আরে ভাই, তোমাদের নবী শেষ নবী না, বরং শেষ নবী হলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন নাউজুবিল্লাহ। কারণ কোরআনে মাজিদের মধ্যে আছে যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ জামানায় আসবেন। কথা বলেন আছে না নাই? তবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী হিসাবে আসবে না, বরং আমার আপনার প্যারে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আসবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য চাই কাদিয়ানী হোক অথবা চাই খ্রিস্টান হোক, যারাই আমার আপনার নবীর বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবে, যারাই এই উম্মতের নবীর নবুয়তের উপর আঘাত হানবে, তাদের বাংলাদেশের জমিনে কোনো ঠাঁই হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ওলামায়ে কেরাম স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত কাদিয়ানীদেরকে এখনো পর্যন্ত, এটা আমাদের জন্য হতবাগা, আমরা কপাল পোড়া, এখনো পর্যন্ত আমরা সরকারের কাছ থেকে কাদিয়ানীদের ব্যাপারে অমুসলিমের ঘোষণা আদায় করে নিতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা যতদিন পর্যন্ত আমরা ঐক্যবদ্ধ না হব, যতদিন পর্যন্ত আমরা ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে আমরা দেশকে গঠন না করব, যতদিন পর্যন্ত সৎ এবং যোগ্য ওলামায়ে কেরামকে ক্ষমতার মসনদে না বসাবো, ততদিন পর্যন্ত আমাদের এই দাবি আদায় হবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ স্বাধীনতার পর থেকে নিয়ে এই পর্যন্ত অনেকেই ক্ষমতায় আসছেন, আবার যাচ্ছেন, সামনে আবার আসবেন। সামনে নির্বাচন আসতেছে, নির্বাচন উপলক্ষে বিভিন্ন জন বিভিন্ন ইশতেহারে তাদের নির্বাচনী দাবি দাওয়া নিয়ে জনগণের সামনে উপস্থিত হবেন। আজকের এই মহাসম্মেলন থেকে আমি আপনাদের কাছে পরিষ্কারভাবে এই মেসেজ দিতে চাই, এই বার্তা দিতে চাই, যারাই আগামী নির্বাচনে তাদের ইশতেহারে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার দাবি করার এই স্লোগান যারাই রাখবে, তিনি কে হন সেটা আমার দেখার দরকার নাই, আমরা তার পাশে থাকবো। কথা বলেন ঠিক কিনা? আর যদি কেউ আমাদেরকে বোকা ভাবেন, সুন্দর সুন্দর কথা বলে শুধুমাত্র বাহবা কুড়ায় নিয়ে যান, সুন্দর সুন্দর কথা বলে শুধু চলে যান, আর নির্বাচনের পরে ওলামায়ে কেরাম যখন কাদিয়ানীদের ব্যাপারে সাধারণ জনগণকে নিয়ে সোচ্চার হন, সাধারণ জনগণকে নিয়ে যখন মাঠে ময়দানে কথা বলেন, তখন ওলামায়ে কেরামকে যারা উগ্র ট্যাগ দেয়, বুঝতে হবে এরা আমেরিকার দালাল, বুঝতে হবে এরা ভারতের দালাল, এরা ভারতের দালাল, এরা ভারতের দালাল। কথা বলে ঠিক কিনা? এই জন্য পরিষ্কার ভাবে নির্বাচনে যারা ইশতেহারে রাখবেন কাদিয়ানীরা কাফের, এটার ব্যাপারে আমাদের কোনো দ্বিমত নাই। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করি। সাম্প্রদায়িক ভাবে এই দেশের হিন্দু, মুসলমান, খ্রিস্টান, ইহুদি, নাসারা তাদেরকে নিয়ে আমরা চলতেছি। কথা বলেন, আমাদের মধ্যে তাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। আমরা ভাইয়ে ভাইয়ে কাঁধ মিলিয়ে আমরা কাজ করতেছি।
কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়ত নিয়ে আমরা কাউকে ছাড় দিব না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, এই আয়াতের মাধ্যমে আমি আপনাদেরকে এই মেসেজটা দিতে চাচ্ছি যে উম্মত যখন কোনো সমস্যায় পড়বে তখন প্রত্যেকেই তার যুগের যদি নবী থাকে নবীর কাছে শরণাপন্ন হবে। কিন্তু আমি আপনি এমন একটা জামানায় আসছি যেই জামানায় কোনো নবী আসবে না। কথা বলেন ঠিক কিনা? বরং উলামায়ে উম্মতের উলামায়ে কেরাম যারা আছেন তারা নবীদের রেখে যাওয়া মিশন, নবীদের রেখে যাওয়া যে কাজগুলো আছে এই কাজগুলোর প্রত্যেকটা আঞ্জাম দিবেন। আমরা তাদের সাথী হয়ে ওই কাজগুলোকে আমরা সবাই পালন করব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বনি ইসরায়েলের লোকজন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এই আবদার জানাইলেন। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ঠিক আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমার কথা হয়। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বললেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মাজিদের মধ্যে বিস্তারিত ঘটনা, ওই ঘটনার দিকে আমি যাব না, শুধু বলছেন যে তোমরা একটা গাবী জবাই করো, গাবী জবাই করে এটার একটা টুকরা ওই মৃত ব্যক্তির দেহের মধ্যে লাগাইয়া দাও। আমরা একটা মুসলিম সংখ্যা গরিষ্ঠ রাষ্ট্রে বসবাস করি, কিন্তু দেখা যায় ঢাকা শহরের অনেক হোটেলের মধ্যে কোনার মধ্যে হাসিয়ার মধ্যে বাইনা সুতুরের মধ্যে দেওয়ালের মধ্যে লেখা থাকে নো বিফ। কথা বলে যে আমাদের এখানে গরুর গোশত নাই, আমাদের এখানে গরুর গোশত নাই। কেন গরুর গোশত নাই? কয় হুজুর আমাদের এখানে অনেক অমুসলিম কাস্টমার আসে, তো তারা যদি দেখে যে আমাদের এখানে গরুর গোশত পাক হয়েছে বাস, তাহলে তারা আর আমাদের এই হোটেলে আসতে চায় না। এই জন্য আমরা হুজুর গরুর গোশত রাখি না। আসলে এটা তো একটা বাহানা। কারণ আপনারা বলেন এই দেশে হিন্দু ভাইয়েরা ওনারা কি সংখ্যা গরিষ্ঠ না সংখ্যালঘু? কথা বলেন। তাহলে এই দেশের দোকানপাট, এদেশের মার্কেট, এই দেশের সব জায়গাতে মুসলমানদের সংখ্যাধিক্যতা থাকবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে যারা তাদের নিজেদের হোটেলে অমুসলিমরা আসবে এই অজুহাতে গরুর গোশত রাখে না, বুঝতে হবে এইটা আমাদের মতো সংখ্যা গরিষ্ঠ মুসলমানের চোখে ধোঁকা দিয়ে এদেশের সাংস্কৃতিক, এদেশের সভ্যতা, এদেশের ইসলামী তাহজিব, এদেশের তামাদ্দুনকে তারা মিটিয়ে দিয়ে দিল্লির তাহজিব, দিল্লির তামাদ্দুন, দাদা বাবুদের তামাদ্দুনকে এই দেশে আমদানি করতে চাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সময় এসেছে যে হোটেলে লেখা দেখবেন এই ইংরেজি ভাবে যে এখানে গরুর গোশত পাওয়া যায় না, ওরা বলবেন এটা হয় মুসা, না হয় আগামীকাল থেকে এখন থেকে তোমার দোকানে আর কোন মুসলমান কাস্টমার আসবে। তুমি যাদের খুশি করার জন্য এই সাইনবোর্ড দিছ, তুমি তাদেরকে নিয়েই থাকো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদুনা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে তাদেরকে যদি এই মৃত ব্যক্তিকে কে হত্যা করেছে এই বিষয়টা যদি তারা উদ্ঘাটন করতে চায়, তাহলে একটা গাবী জবাই করে তার গোশতের টুকরাটা ওই মৃত ব্যক্তির শরীরের মধ্যে লাগায় দিবে। মৃত ব্যক্তির শরীরের মধ্যে লাগায় দিলে ওই লোকটা জীবিত হয়ে যাবে। জীবিত হয়ে যাওয়ার পরে বলে দিবে কে তাকে হত্যা করেছে। এই কথা বলার পরে তিনি বলে দিয়েছেন, কোরআনে মাজিদের মধ্যে লম্বা চূড়া আলোচনা এসেছে, ওই লম্বা চূড়া আলোচনার দিকে আমি যাব না। লাগায় দেওয়ার পরে তিনি বলে দিছেন আমাকে আমার ভাতিজাই হত্যা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই ভাতিজা হত্যার বিষয়টা উদ্ঘাটন করে দিলেন। এই লোকটা একবার মারা গেলেন, মারা যাওয়ার পরে আবার জীবিত হলেন। আমার প্রশ্ন আপনাদের কাছে, একটা লোক যদি মারা যায়, মারা যাওয়ার পরে আবার যদি জীবিত হয়, আপনাদের মাঠে যদি চলে আসে, তো যার পাশে এসে বসবে যে একটু আগে ওনার জানাজা পড়ে আসলাম আর ওনাকে এখন দেখি এই উপজেলা মোটর শ্রমিক মাহফিলে, তাহলে উনি বসে থাকবেন? কথা বলেন না, উঠা চিন্তা করবেন কি এটাকে আমি ভুল দেখতেছি নাকি এই লোকটাকে আসলেই সত্যি কি এখানে বসে আছে কিনা? কথা বলেন। তাহলে
এই যে একটা লোক মারা গেল, মারা যাওয়ার পরে আবার এই লোকটা জীবিত হলো, তাহলে এই ঘটনাটা এটা কি সাধারণ বা স্বাভাবিক ঘটনা, না এটা অসাধারণ অস্বাভাবিক ঘটনা? কথা বলেন। অসাধারণ অস্বাভাবিক ঘটনা। তো অসাধারণ অস্বাভাবিক ঘটনা দেখার পরে মানুষের দিলের মধ্যে, অন্তরের মধ্যে প্রভাব সৃষ্টি হয় কিনা? কথা বলেন, কথা বলেন, সৃষ্টি হয় কিনা? হয়। যদিও আমাদের 5 আগস্টের পরে অনেকের মনের মধ্যে যে অন্যায় করছে, গুনাহ করছে, জুলুম করছে, নির্যাতন করেছে, তারপরও এর জন্য তাদের দিলের মধ্যে, তাদের অন্তরের মধ্যে অনুশোচনা আসে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, এই 2 আয়াত বর্ণনা করার পর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদের এরকম আশ্চর্যজনক ঘটনা ঘটার পরে, এরকম বিস্ময়কর জিনিস দেখার পরে তাদের অন্তরের মধ্যে কোনরূপ পরিবর্তন হয় না, অন্তরের মধ্যে কোনো প্রভাব সৃষ্টি হয় না, বুঝতে হবে এদের অন্তরগুলো পাথর, বরং পাথরের চাইতেও আরো বেশি শক্ত হয়ে গেছে। এই জন্যই 74 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। তোমাদের অন্তর পাথরের মতো শক্ত হয়ে গেছে, পাথরের চাইতে আরো বেশি শক্ত হয়ে গেছে। আরে পাথর তো তোমাদের চাইতে আরো ভালো আছে। 3 প্রকারের পাথরের বিবরণ আল্লাহ তাআলা দিয়েছেন। এই পাথরগুলো নামে পাথর, কিন্তু আল্লাহর হুকুম যখন আসে, আল্লাহর নির্দেশ যখন আসে, আল্লাহর কুদরত যখন দেখে, তখন দেখা যায় এই পাথরগুলো নরম হয়ে যায়। কথা বলেন। এই জন্য আল্লাহ তাআলা 3 প্রকার পাথরের বিবরণ দিয়েছেন। ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। 1 নাম্বার পাথর হলো, কিছু পাথর আছে এমন যেই পাথর থেকে নহর প্রবাহিত হয়, যেই পাথর থেকে পানি প্রবাহিত হয়। এই প্রকারের পাথর আমাদের চট্টগ্রাম, বান্দরবন, বিভিন্ন পাহাড়ি এলাকায় আছে, বিভিন্ন পাহাড় দাঁড়ানো আছে। এগুলো বিভিন্ন মৌসুমে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে এই পাথরগুলোর মাধ্যমে ঝর্ণা প্রবাহিত হয়। কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার পাথর, ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা। 2 নাম্বার কিছু পাথর এমন আছে যেই পাথরগুলোকে আপনি আমি যদি পাথর দিয়ে অথবা হাতুড়ি দিয়ে অথবা অন্য কোনো ভারী কোনো বস্তু দিয়ে আঘাত করি, তাহলে দেখা যাবে পাথরের ভিতর থেকে পানি প্রবাহিত হবে। তাহলে যেই পাথর উপর দিয়ে দেখতে শক্ত, ফাটাইলে মাঝখান দিয়ে তার মধ্য থেকে পানি প্রবাহিত করেন কে? আর একটু আওয়াজ দিয়ে বলেন কে? আমার আপনার মালিক কে? আল্লাহ। এই জন্য 2 নাম্বার প্রকার, বান্দা তুমি তোমার অন্তরকে কেমন বানাইলা যে এই পাথর পাথর হওয়ার পরেও এটাকে যদি কেউ ফাটায়, এটাকে কেউ যদি বাড়ি দেয়, তাহলে এর মাঝখান দিয়ে, নহরের মাঝখান দিয়ে পানি প্রবাহিত হয়। 3 নাম্বার প্রকার পাথরের, ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। কিছু পাথর এমন আছে যেই পাথর আল্লাহর ভয়ে ক্রন্দন করে। সুবহানাল্লাহ বাড়িতে যায় বলে, যেই পাথর আল্লাহর ভয়ে ক্রন্দন করে। তাহলে আমরা এখানে পাথর পাইলাম কয় প্রকার? আর একটু আওয়াজ দিয়ে বলেন কয় প্রকার? 3 প্রকার পাথর আমরা এখানে পাইলাম। যে 1 প্রকারের পাথর যেটা সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে এখান দিয়ে নহর প্রবাহিত হয়। আরেক প্রকারের পাথর, এটা ফাটাইলে আল্লাহ তাআলা পানি বের করেন। আরেক প্রকারের পাথর যেটা বোঝা যায় না, তবে আল্লাহর নির্দেশে এটা ক্রন্দন করে। কথা বলেন ঠিক কিনা? তো এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন
আমাকে, আপনাকে, আমাদের সব পেশার সব শ্রেণীর মানুষকে এই মেসেজটা দিলেন যে বান্দা, তুমি তোমার অন্তরকে, তুমি তোমার দিলকে এমন বানাও, এরকম বানাও না যেটা পাথরের চাইতে বত্তর হয়ে যায়। আরে পাথর তো ভালো আছে, যেই পাথর চাইলে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হুকুম মতো তার পাথরটাও কাজ করে। বান্দা, তুমি তোমার অন্তরকে এমন বানাইবা না, বরং তুমি তোমার অন্তরকে আল্লাহর নির্দেশে এমন নরম, এমন বিগলিত বানাও যে যখন চাইবে তখন তুমি চোখ দিয়ে পানি প্রবাহিত করতে পারো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তাফসীরের কিতাবের মধ্যে ঘটনা আসছে, সাইয়্যিদুনা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাওয়ার পথে রাস্তার মধ্যে একটা পাথরকে দেখলেন কান্না করতেছে। উনি জিজ্ঞেস করলেন, তুমি কেন কান্না করতেছ? প্রশ্ন হতে পারে পাথর কিভাবে কান্না করে? কোরআনে মাজিদের মধ্যে আয়াত আছে, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা সকল বিষয়ের উপর ক্ষমতা রাখেন। কথা বলেন ঠিক কিনা? তো এই জন্য আল্লাহ চাইলে পাথর যেটা বেজবান, যার কোনো জবান নাই, বলার ভাষা শক্তি নাই, কিন্তু আল্লাহ যদি চান তাহলে তার মধ্যে জবান দিয়ে দিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তুমি কেন কাঁদতেছ? পাথর বলল, আমি এই জন্য কাঁদতেছি যে আপনার মাধ্যমে আমরা শুনেছি জাহান্নামের ইন্ধন হবে দুইটা জিনিস, একটা হলো পাথর আর একটা হলো মানুষ। জানি না কোন পাথর জাহান্নামের ইন্ধন হবে। যেই পাথর জাহান্নামের ইন্ধন হবে না জানি আমি সেই পাথরটা হয়ে যাই। এই জন্য আমি আল্লাহর দরবারে কান্না করতেছি। এই জন্য সাইয়্যিদুনা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ঠিক আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলবো, কথা বলে তোমার ব্যাপারে আমি এতটুকু মঞ্জুরি নিয়ে আসবো। তো সাইয়্যিদুনা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা বললেন। আল্লাহ তাআলা বললেন, যাও এই পাথরকে আশ্বস্ত করে দাও আমি তাকে জাহান্নামের ইন্ধন হিসেবে রাখবো না। বাস আল্লাহর হুকুমে বাস এই পাথরের ফয়সালা হয়ে গেছে। এরপরও দেখা গেল এই পাথর কাঁদতেছে। তো মূসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, যারা ভাই তুমি কেন কাঁদতেছ? তখন সে বলল যে আমি এই জন্য কাঁদতেছি যে আল্লাহ আমাকে মাফ করে দিছে। তাহলে দোস্ত, আমাকে আপনাকে অন্তর বানাইতে হবে এমন। এই জন্য ইমাম আবু দাউদ রহমতুল্লাহি আলাইহি 5 লক্ষ হাদিস থেকে 4800 হাদিস তিনি বাছাই করেছেন, তিনি নিয়ে এসেছেন। সেখানের মধ্যে তিনি 4টা হাদিস এমন আনছেন যে এই 4 হাদিসের উপরে কেউ যদি আমল করেন, কেউ যদি এই 4 হাদিসের উপর নিজের জিন্দেগির উপর নিয়ে আসে, নিজের জীবনের মধ্যে নিয়ে আসে, তাহলে ইমাম আবু দাউদ রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন এই লোকটার গোটা শরীয়তের উপর, গোটা দিনের উপর তার জন্য চলা সহজ হয়ে যায়। বাস এই 4 হাদিসের মধ্যে একটা হাদিস যেটা আমি খুতবার মধ্যে পড়ছি, এবং এই হাদিস হলো অন্তর সম্পর্কিত হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগাহ ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। সাবধান, সাবধান, জেনে রাখো, তোমাদের শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে, এইটা যদি ঠিক হয়ে যায় তাহলে এই গোটা মানুষটা ঠিক হয়ে যাবে। এইটা যদি নষ্ট হয়ে যায় তাহলে এই গোটা মানুষটা নষ্ট হয়ে যাবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, এইটা কোনটা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এইটা হলো মানুষের অন্তর। কথা বলেন, এটা কোনটা? মানুষের অন্তর। এই জন্য আমার ভাইয়েরা, যত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন তারা সমস্ত মানুষের কলবের উপর মেহনত করছে। কথা বলেন, যত মানুষ আসছেন, যত নবী আসছেন, আপনি দেখাইতে পারবেন না পৃথিবীর শুরু থেকে নিয়ে এই পর্যন্ত নবীরা আসার পরে দুনিয়াবি কোন টেকনোলজি নিয়ে নবীরা মেহনত করছে। কথা বলেন, নবীরা প্লেন বানাইছেন। আপনারা যেভাবে চুপচাপ মনে হয় প্লেন বানাইছে ময়মনসিংহের মুক্তাগাছা, হ্যাঁ? নবীরা ক্যামেরা বানাইছে, নবীরা মোবাইল বানাইছে, নবীরা মাইক বানাইছে, নবীরা বিদ্যুৎ বানাইছে? কোনটাই বানান নাই। নবীদের এক মেহনত, যে আমরা বলি দাওয়াত ও তাবলীগের, ইয়া আইয়ুহান নাস
কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, হে মানুষ তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বাস তোমরা কামিয়াব হয়ে যাবে। তাহলে মুখ দিয়া শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললেই হবে না, এটা আমলে পরিণত করতে হবে? কথা বলেন, এটা মুখ দিয়ে বললেই হবে না আমলে পরিণত করতে হবে? আমলে পরিণত করতে হবে। তাহলে আমার ভাইয়েরা, আমাদের বর্তমান সময়ে সারা দেশব্যাপী নয়, বিগত 15 বছর নয়, বহু আগ থেকে আমার আপনার এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশে যেন দিলওয়ালা, আল্লাহওয়ালা, আখলাকওয়ালা মানুষ যেন তৈরি না হতে পারে, এই জন্য এই দেশে ইসলামী শিক্ষাকে তারা প্রধান টার্গেট বানাইছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইসলামী শিক্ষার, ইসলামী মূল্যবোধ, ইসলামী সভ্যতা, ইসলামী সংস্কৃতির আদলে যেন কোন প্রজন্ম তৈরি না হতে পারে, সেজন্য দেখা গেছে সর্বশেষ বিগত 5 বছরে দেখা গেছে আমাদের শিক্ষা কার্যক্রমের উপরে কঠিনভাবে কাটছাট করা হয়েছে। কথা বলেন, আজকে আমরা প্রায় 6 মাসের কাছাকাছি, এখন আর আমাদের শিক্ষা নিয়ে কথা কেউ বলে না। আজকে কার ভার্সিটি, কোন কলেজ বিশ্ববিদ্যালয় হবে, কোন কলেজ কার অধীন থেকে বের হবে, কার ভাতা বাড়বে, কার ভাতা কমবে, কার কোন সুযোগ সুবিধা দরকার, এগুলো নিয়ে কথা হয়। কিন্তু এই জাতির যতদিন পর্যন্ত এই প্রজন্ম তৈরি করতে না পারবে, যতদিন পর্যন্ত এই জাতির তার পরবর্তী প্রজন্মকে ইসলামের উপরে, ইসলামের আদর্শের উপরে তুলতে না পারবে, ততদিন পর্যন্ত আমরা ভার্সিটি করতে পারবো, আমরা দেশের স্যাটেলাইটকে আমরা উন্নতি করতে পারবো, বিভিন্ন উন্নতির শিখর আমরা পৌঁছতে পারবো, কিন্তু প্রকৃতপক্ষে আমাদের দেশের কোনো উন্নতি হবে না, কোনো উন্নতি হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আজকে যদি আমরা চাই আমাদের সমাজটা সুন্দর হোক, আমাদের রাষ্ট্রটা সুন্দর হোক, তাহলে অন্তর খারাপ হয়, মানুষের অন্তরকে কলুষিত করে দেয়, মানুষের মনুষ্যত্বকে নষ্ট করে দেয়, এই সমস্ত বিষয়গুলো থেকে আমাকে আপনাকে বাঁচতে হবে। কথা বলেন ঠিক কিনা? মানুষের অন্তর নষ্ট হয়, এগুলোর বিস্তারিত ব্যাখ্যা বলার সুযোগ নাই। এর মধ্যে 1 নাম্বার কারণ, আমরা সাদা দাগে, সাদা সহজভাবে আমরা এই কথা বিভিন্ন ওয়াজ মাহফিলে, বিভিন্ন আলেমদের মুখে, বিভিন্ন জায়গাতে এই কথা আমরা বারবার শুনি। সেটা কি? খারাপ লোকের সাহচর্যের মাধ্যমে মানুষের অন্তর নষ্ট হয়। কথা বলেন, আমাদের বর্তমান জামানায় খারাপ লোকের চাইতে খারাপ জিনিস মোবাইল হলো সবচাইতে বড় খারাপ জিনিস। কথা বলেন, আপনি বিশ্বাস যদি না হয়, মাহফিল এখানে বসা, এরপরও আপনি রাস্তা থেকে এই পর্যন্ত আসেন, দেখেন প্রত্যেকেই কেউ না কেউ রাস্তা নিয়ে আমাদের যুবকরা ওইখানে বসে আছে। কথা বলেন, এখন যদি ইন্টারনেটের বিরুদ্ধে হুজুররা বয়ান করে, এখন যদি গেমসের বিরুদ্ধে বয়ান করেন, খেলা হয় ইন্ডিয়াতে, খেলা হয় পাকিস্তানে, খেলা হয় ইংল্যান্ডে, খেলা হয় অস্ট্রেলিয়াতে, জুয়া হয় বাংলাদেশের রাজধানী ঢাকাতে। কথা বলেন, তো যেই যুবকরা এই দেশে বসে আরেক দেশের খেলা দেখে এখানে যারা বিভিন্ন জুয়ার মধ্যে লিপ্ত হয়, সেই দেশের যুবকদের মাধ্যমে আমরা দেশের আগামী প্রজন্মের যেই পরিবর্তনের আমরা প্রত্যাশা করি, বলতে হবে আমাদের সেই পরিবর্তন হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, আমরা খারাপ লোকদের সাহচর্য আমাদেরকে বাঁচতে হবে। এই কথা যেমন সত্য, আমাদেরকে খারাপ জিনিসের সাহচর্য থেকেও আমাকে বাঁচতে হবে। কথা বলেন ঠিক কিনা? তো এই জন্য মোবাইলের আসক্তি হোক, ইউটিউবের আসক্তি হোক, ফেসবুকের আসক্তি হোক, অথবা অন্য কোনো প্রযুক্তির আসক্তি হোক, এইটার থেকে বাঁচতে হলে আমার আপনার সন্তানকে প্রযুক্তির মাধ্যমে আমরা ব্যবহার শিখাবো, কিন্তু সঠিক, যেটা ইসলামের কল্যাণে, যেটা মুসলমানের কল্যাণে ব্যয় হবে, এমন প্রযুক্তিতে আমরা মুসলমান সন্তানদেরকে আমরা গড়ে তুলবো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, আমাদের দিল নষ্ট হয় 1 নাম্বার খারাপ জিনিসের সোহবতের কারণে। আমরা খারাপ জিনিসের মধ্যে যেই জিনিস মোবাইলের কথা বললাম, এইটা ছাড়াও আমাদের দিল নষ্ট হয় হারাম রিজিকের কারণে। কথা বলেন, মানুষ খানা খাইতে গেলে শুকুর, হালাল না হারাম?
হ্যাঁ, যেভাবে আসতে বলতেছে মনে হইতেছে শুকুর মনে হয় এখানের জন্য হালাল। হ্যাঁ, শুকুর কি হালাল না হারাম? আর একটু আওয়াজ দিয়ে বলেন, শুকুর হারাম না হালাল? হারাম। তো দেখা যায় খানা খাইতে বসলে কোন জিনিস হালাল কোন জিনিস হারাম এটাও মানুষ কমে গেছে। এখন দেখা যায় মানুষ কোন জিনিস হালাল হারাম, এখন বিভিন্ন চাইনিজ রেস্টুরেন্টে বিভিন্ন সামুদ্রিক মাছের নাম দিয়ে বিভিন্ন পোকা মাকড় সহ বিভিন্ন জন্তু কোনোভাবে আদা সিদ্ধ করে উপস্থাপন করে দেয়। ও মুসলমানের যুবক সন্তানরা, তোমরা কোনো জিনিস তোমাদের সামনে আসলে তোমার তো প্রথম দরকার ছিল যে আরে ভাই আমি তো মুসলমানের সন্তান, আমি মুসলমানের সন্তান হওয়ার পরে আমি কি করে সামুদ্রিক এই সমস্ত মাছের নাম দিয়ে আমাকে হারাম জিনিস খাইয়ে দেওয়া হচ্ছে। আর পরবর্তীতে দেখা যায় আমার এই সন্তানের ঈমান আকীদার নিয়ে যে ধরনের চিন্তা চেতনার দিক থেকে তার মধ্যে পরিবর্তন আসা দরকার ছিল, সেই ধরনের পরিবর্তন আমি আমার সন্তানের মধ্যে পাই না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আজকে এখানে যারা যুবকরা আছো, আমি ময়মনসিংহ নয় সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় দেখেছি আধুনিক বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্যাফ এবং চাইনিজ হোটেল গড়ে উঠতেছে। আমরা যুবকরা এই ব্যবসাগুলো রপ্ত করতেছে। এটা একদিক থেকে যেমন আমাদের জন্য খুশির বিষয়, কিন্তু আরেক দিক থেকে আমি এখানে ময়মনসিংহের ওলামায়ে কেরাম আছেন বিভিন্ন অমুসলিম রাষ্ট্রে, তারা কোন খাবার হালাল কোন খাবার হারাম এটা তারা দারুল ইফতা থেকে হালাল যেই অফিস আছে সেখান থেকে তারা সনদ নিয়ে এরপরে বিক্রি করেন। যেহেতু আমাদের এটা বাংলাদেশ একটা মুসলিম সংখ্যা গরিষ্ঠ, ওলামায়ে কেরাম কোরআনের হাফেজ আলেম দিয়ে ভরপুর, এই জন্য অনেকেই মনে করে আর আমি যেটা করি এটাই সহি, এখানে আলেমরা তো আমাদেরকে কিছু বলে না। কিন্তু যারা এরকম বিভিন্ন হোটেল বিভিন্ন চাইনিজ রেস্টুরেন্ট তোমরা তৈরি করতেছো, তোমাদের কাছে আমার এই মেসেজ থাকবে, এই বার্তা থাকবে, তুমি ইউটিউবে বিভিন্ন চটকদার বিভিন্ন চমকপ্রদ বিভিন্ন সুস্বাদু খাবার দেখেই এটা তুমি হালাল না হারাম এটা আগে তুমি জেনে নিবে, এরপর তুমি তোমার গ্রাহকের কাছে এই জিনিস পরিবেশন করবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের অন্তরগুলো নষ্ট হয়। এক কারণ তো বললাম খারাপ জিনিসের সোহবতের কারণে, আরেকটা বললাম রিজকে হালাল না হওয়ার কারণে আমাদের দিলগুলো নষ্ট হয়ে যায়। আরেকটা কারণ এটা বেশি জরুরি, খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো থানবী রহমতুল্লাহ আলাইহি লেখেন যে দিল নষ্ট হয় কথা বেশি বলার কারণে। কথা বলে এখন যদি দেখা যায় কোন সন্তান হওয়ার পরে এবং কথা বলার মতো বয়সে উপনীত হওয়ার পরে কোনো বাচ্চা বেশি কথা না বলে অথবা কোনো সন্তান বেশি কথা না বলে, তাহলে পিতা মাতা অভিভাবক পেরেশান হয়ে যাবে। কথা বলে। আর কেউ যদি মনে করে যে ভাই আমি চুপ থাকতেছি, তো এই চুপ থাকা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন মান সামাতা নাজা, যে চুপ থাকে সে নাজাত পায়। কথা বলেন। আর এখন দেখা যায় আমাদের স্কুল কলেজ ভার্সিটি সহ বিভিন্ন জায়গাতে আমরা দেখতে পাই যে আমাদের সন্তানরা যে যত বেশি ফোনে অন্যের সাথে কথা বলতে পারে, মিথ্যা কথা সুন্দরভাবে সাজায় গুছায় বলতে পারে, বাস তাকে সমাজের মধ্যে স্মার্ট ধরা হয়। কথা বলে। আর যে একটু সুফিগিরি সাদা সিধে ভাবে কথা তেমন বলে না, যে কোন কথার থেকে কোন কথা বলবো, তাহলে আমার কোন বিষয়টা জানি আমার হয়ে যায়, এই জন্য দেখা যায় সে কথাই বলে না, তাহলেও দেখা যায় বাস তাকে মনে করে যে এটা বোকা। কথা বলে। অথচ আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মাজিদের মধ্যে বলেছেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, যে তুমি জবান দিয়ে যেই কথাই বলো না কেন এই কথা লেখার জন্য সর্বদা আল্লাহর পক্ষ থেকে প্রহরী প্রস্তুত আছে। কথা বলেন ঠিক কিনা? অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মাইয়াজমাল্লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহু বিল জান্নাহ, যে ব্যক্তি তার দুই চোয়ালের মাঝখান জবানের হেফাজতের ব্যাপারে জিম্মাদার হবে, দুই রানের মাঝখান লজ্জাস্থানের ব্যাপারে যে জিম্মাদার হবে, আমি তার জান্নাতের জিম্মাদার হয়ে যাব।
তাহলে সামনে রমজান মাস আসতেছে, রমজানের পবিত্রতা হিসেবে নয়, সারা বছরের আমল হিসাবে আমাকে আপনাকে কথা কমায় ফেলতে হবে। কথা বলেন, কথা বেশি বলবেন তাহলে দেখা যাবে দিল নষ্ট হয়ে যাবে। বাস এই কথাগুলো এমনি ভাবে বেশি হাসা, এমনি ভাবে বেশি গুনার উপর গুনাহ করতে থাকা, এগুলোর দ্বারা আমাদের অন্তরগুলো নষ্ট হয়ে যায়। আর অন্তর পরিষ্কার পরিচ্ছন্ন হয় 1 নাম্বার কোরআনে মাজিদের তিলাওয়াতের দ্বারা। কথা বলেন। 2 নাম্বার জিক্রুল্লাহর দ্বারা, 3 নাম্বার ইস্তিগফারের মাধ্যমে, 4 নাম্বার দুরূদ শরীফ পড়ার দ্বারা। তো আমি আপনাদের কাছে আমাদের কলব, আমাদের অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য যেই কথাগুলো বললাম, বাস এগুলোর উপর আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।